কৃষ্ণ হিন্দু পুরাণের অন্যতম প্রভাবশালী দেবতা। তার জীবন ও শিক্ষার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে অনুপ্রেরণা সৃষ্টি করেছেন। তিনি ভগবদ্গীতার মাধ্যমে কর্ম, ধর্ম ও জীবন দর্শনের গভীর শিক্ষা দিয়েছেন, যা এখনও মানুষের জীবনে পথপ্রদর্শক হিসেবে কাজ করে। তিনি জীবন ও কাহিনীগুলো সৎ, ন্যায় এবং নির্ভীকতার প্রতীক। এই ভিডিওতে আমরা কৃষ্ণের জীবন থেকে এমন কিছু মূল্যবান শিক্ষার উপর আলোকপাত করব, যা আমাদের প্রতিদিনের জীবনে অনুপ্রেরণা এনে দিতে পারে। কৃষ্ণের বাণী যেমন আত্মশক্তি, বিশ্বাস এবং ধর্মীয় কর্মের প্রতি অটল থাকা, তা আমাদের জীবনে মানসিক শক্তি ও স্থিতিশীলতা নিয়ে আসতে সাহায্য করবে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় বন্ধু কণিকা। কণিকা মোটিভেশনাল স্পিকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে, এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এখন শুরু করা যাক এই যাত্রা, যেখানে কৃষ্ণের অসীম জ্ঞান আমাদের জীবনের চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় প্রেরণা দেবে। কৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক উক্তি যা জীবন ও কর্মের প্রতি গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। যেমন, কর্ম করো, ফলের আশা করো না। এই উক্তি আমাদের শেখায় যে কাজ করে যাওয়া আমাদের কর্তব্য, তবে তার ফল নিয়ে চিন্তা করা আমাদের কাজ নয়। সৎ কর্ম করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যা ঘটেছে তা ভালো হয়েছে, যা হচ্ছে তা ভালো হচ্ছে, আর যা হবে তাও ভালোই হবে। এই উক্তি আমাদের শেখায় যে অতীতে কি ঘটেছে তা নিয়ে চিন্তা না করে বর্তমানে বিশ্বাস রাখতে হবে এবং ভবিষ্যতের প্রতি আস্থা রাখতে হবে। মন সব কিছুর মূল। যেমন মন তেমনই জীবন। আমাদের মনই আমাদের জীবনের প্রকৃত দিক নির্দেশনা দেয়। ইতিবাচক চিন্তা জীবনকে সুন্দর করে তোলে। অহংকার ও সংযমহীনতা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। নম্রতা ও আত্মসংযম একজন মানুষকে উন্নতির পথে নিয়ে যায়, কিন্তু অহংকার তাকে পতনের দিকে ঠেলে দেয়। যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তারা প্রকৃত বিজয়ী। আত্মসংযম ও ধৈর্য মানুষকে জীবনের বড় অর্জন এনে দেয়। অজ্ঞানতা মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু। জ্ঞানী মানবজাতির মুক্তির একমাত্র পথ। অজ্ঞানতা, অন্ধবিশ্বাস ও মিথ্যা ধারণা জীবনের উন্নতির পথে প্রধান বাধা। নিজেকে পরিত্যাগ করো না, নিজেকে জানো এবং নিজের প্রতি বিশ্বাস রাখো। এই উক্তি আমাদের আত্ম অন্বেষণ এবং আত্মবিশ্বাস বজায় রাখার শিক্ষা দেয়। নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস রাখাই সফলতার প্রথম ধাপ। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তার কাছে জয়, পরাজয়ের কোনো অর্থ নেই। আত্মনিয়ন্ত্রণই প্রকৃত জয়। বাইরের জয় পরাজয়ের থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাই জীবনের আসল সাফল্য। মৃত্যু কোনো শেষ নয়, এটি নতুন জীবনের সূচনা। কৃষ্ণের এই বাণী আমাদের মৃত্যুর ভয় কাটিয়ে জীবনের চক্র সম্পর্কে গভীর উপলব্ধি করতে শেখায়। তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। আমাদের চিন্তাধারা আমাদের জীবনকে গঠন করে। ইতিবাচক চিন্তা ইতিবাচক কাজের দিকে নিয়ে যায়। যা কিছু ঘটছে তা একমাত্র তোমার ভালোর জন্য ঘটছে। এই উক্তি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ঘটনা একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আসে এবং প্রতিটি চ্যালেঞ্জই শেষ পর্যন্ত আমাদের মঙ্গলের জন্য কাজ করে। সৎকর্ম করো এবং তা নিয়ে গর্ব বা অহংকার করো না। কৃষ্ণ আমাদের অনুপ্রাণিত করেন সৎকর্ম করার জন্য, কিন্তু সেই কর্ম নিয়ে অহংকার না করে বিনম্র থাকতে বলেন। ক্রোধ থেকে বিভ্রান্তি আসে, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ এবং স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধি বিনষ্ট হয়। এই উক্তি আমাদের ক্রোধ নিয়ন্ত্রণের শিক্ষা দেয়, কারণ ক্রোধ থেকে জীবনে নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হয়। আশা বা প্রত্যাশা ছাড়া কাজ করো, কারণ আশা থেকে দুঃখের সৃষ্টি হয়। কৃষ্ণ বলেন, নিরাসক্তভাবে কাজ করা সুখের পথ, আশা আকাঙ্ক্ষা আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কর্মই ধর্ম, আর ধর্মই জীবনের পথ। আমাদের জীবন এবং কর্মই আমাদের ধর্মের প্রকৃত প্রতিফলন। সৎকর্ম এবং সৎ পথে চলাই মানুষের জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত। ভয়কে জয় করো, কারণ ভয়ই তোমার একমাত্র শত্রু।
কৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য ভয়কে দূর করতে হবে। ভয় আমাদের অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা। বিপদে কখনো ভেঙে পড়ো না, কারণ প্রতিটি সংকটের মধ্যে সমাধানের পথ লুকিয়ে থাকে। এই উক্তি শেখায় যে কঠিন সময়ে সাহসী হতে হবে, কারণ সংকটের মধ্যেই নতুন সুযোগ এবং সমাধান লুকিয়ে থাকে। জীবনের প্রতি বিশ্বাস রেখো, কারণ জীবন নিজেই তোমাকে সঠিক পথ দেখাবে। কৃষ্ণ আমাদের জীবনকে বিশ্বাস করতে শেখান, কারণ সঠিক সময়ে জীবনের প্রতিটি ঘটনা আমাদের পথ নির্দেশ করে। দুর্বলতা কখনো ক্ষমা নয়, বরং শক্তির প্রকাশ। ক্ষমা শক্তির প্রতীক। দুর্বলরা ক্ষমা করতে পারে না, কিন্তু যারা শক্তিশালী তারা সহজেই ক্ষমা করতে পারে। কখনো অন্যের তুলনায় নিজেকে ছোট ভাবো না, কারণ প্রতিটি আত্মা মহৎ এবং বিশেষ। কৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন যে প্রত্যেকের মধ্যে মহত্ব রয়েছে। নিজেকে ছোট বা কমজোরি ভাবার কোনো কারণ নেই। পরিবর্তনই জীবন, স্থিরতা মৃত্যু। কৃষ্ণ আমাদের শেখান যে পরিবর্তন জীবনের অবিচ্ছেদ্য অংশ। জীবনে উন্নতি ও সাফল্য অর্জন করতে হলে পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে হবে। যে নিজের মনকে জয় করতে পারে সে সারা বিশ্ব জয় করতে পারে। নিজের মনের উপর নিয়ন্ত্রণ আনা মানেই জীবন এবং জীবনের সকল চ্যালেঞ্জকে জয় করা। নিজের প্রতি সৎ হও, কারণ নিজের সঙ্গেই তোমার সবচেয়ে বড় সম্পর্ক। নিজের প্রতি সৎ থাকা মানেই আত্মসচেতনতা অর্জন করা, যা জীবনের সঠিক দিক নির্দেশ করতে সাহায্য করে। সুখের পেছনে ছোটো না, নিজেকে এমনভাবে গড়ো যাতে সুখ নিজেই তোমার পেছনে ছোটে। সুখকে বাইরের জিনিস হিসেবে না দেখে নিজের কর্ম ও চরিত্রের মাধ্যমে তাকে অর্জন করা উচিত। যারা ধৈর্য ধরে অপেক্ষা করে তাদের কাছে প্রকৃত সময় সাফল্য আসে। ধৈর্য ধরা জীবনের অন্যতম বড় গুণ। সঠিক সময়ে সাফল্য অর্জন করতে হলে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সবাইকে বন্ধু হিসেবে দেখো, কারণ সব জীবিত প্রাণী ঈশ্বরের অংশ। কৃষ্ণ আমাদের শেখান জীবের প্রতি সমান ভালোবাসা ও সহানুভূতি রাখা উচিত, কারণ প্রত্যেকেই ঈশ্বরের অংশ। নির্লোভ হও, কারণ লোভ কখনো শান্তি আনতে পারে না। লোভ মানুষকে অস্থির ও অসন্তুষ্ট করে তোলে। কৃষ্ণ শিক্ষা দেন যে নিজের প্রয়োজনের চেয়ে বেশি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা কখনো প্রকৃত সুখ দিতে পারে না। কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য অসম্ভব। কৃষ্ণ বিশ্বাস করেন যে কঠোর পরিশ্রম ছাড়া কিছুই অর্জন করা যায় না। সাফল্যের জন্য ধৈর্য ও নিষ্ঠা প্রয়োজন। মনের শান্তি ছাড়া পৃথিবীর কোনো সম্পদ তোমাকে সুখ দিতে পারবে না। বাইরের সম্পদ বা পদমর্যাদা যতই থাকুক না কেন, যদি মনের শান্তি না থাকে তাহলে প্রকৃত সুখ কখনোই সম্ভব নয়। ক্ষমা মহত্বের লক্ষণ। প্রতিশোধ ক্ষুদ্র মানসিকতার প্রকাশ। ক্ষমা মানুষের মনকে উদার এবং মহান করে তোলে। প্রতিশোধ কেবল মানুষকে আরও ছোট করে দেয়। নিজের দায়িত্ব থেকে পালিও না, কারণ সবার জীবনে এক নির্দিষ্ট দায়িত্ব আছে। প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু কর্তব্য থাকে, যা পালনের মাধ্যমে জীবনকে সার্থক করতে হয়। যদি বিশ্বাস স্থাপন করতে পারো তাহলে তুমি সব কিছু অর্জন করতে পারো। কৃষ্ণ বলেন, বিশ্বাসই সাফল্যের মূল চাবিকাঠি। আত্মবিশ্বাস ও ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখলে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। আলো যেমন অন্ধকারকে দূর করে, তেমনি জ্ঞান অজ্ঞানতার অবসান ঘটায়। জ্ঞানই জীবনের পথ প্রদর্শক। অজ্ঞানতা দূর করতে হলে জ্ঞানার্জনই একমাত্র উপায়। এই উক্তিগুলি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থিতিশীলতা, ধৈর্য ও সাফল্যের পথে অগ্রসর হতে সাহায্য করে। আমাদের আত্মশক্তি বৃদ্ধি, জীবনের গভীর অর্থ উপলব্ধি এবং নৈতিক মূল্যবোধ করে তুলতে সাহায্য করে, যা প্রতিদিনের চ্যালেঞ্জগুলোকে জয় করার জন্য অত্যন্ত কার্যকর। আত্ম উন্নয়ন জীবনের কঠিন মুহূর্তগুলোতে মনোবল ধরে রাখা এবং সৎপথে জীবনযাপন করার জন্য আমাদের শক্তি ও প্রেরণা যোগায়। আমাদের জীবন ও মনোভাবের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এনে দেয় এবং আত্মবিশ্বাস ও ধৈর্য ধরে রাখার জন্য অনুপ্রেরণা যোগায়। আমাদের মনকে শক্তিশালী করতে, জীবনের সমস্যাগুলোকে ধৈর্য সহকারে মোকাবেলা করতে এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে। আমাদের জীবনকে উন্নতির পথে নিয়ে যেতে, মানসিক শান্তি অর্জন করতে এবং কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে সাফল্যের দিকে অগ্রসর হতে সাহায্য করে।